রেহান ভাই চলে আসছে আমাদের একটা ভিআইপি হোটেলে নিয়ে। আমরা এখন আছি রাজশাহীর একটা ভিআইপি রেস্টুরেন্টে। আমার রেহান ভাই নিয়ে এসছে আমাকে খাওয়াতে এখানে চাইনিজ হোটেল। রেস্টুরেন্টের নামটা বলুন। এটা হোটেল ভিআইপি ভাই। বউ নিয়ে আসতে এগুলো, বউ নিয়ে আসতে বুঝছেন রেহান ভাই। সেই জায়গা পরিবার নিয়ে আসলে এখানে অনেক সুন্দর ভালো লাগবে। আমাদের রায়হান ভাই আমাকে খাওয়াবে, সে মেনু দেখছে। ব্যাপারটা আসলে অদ্ভুত। আমি আছি আনন্দে, একটু খুবই আনন্দে আছি। সবাই এখানে জুটি বেঁধে এসেছে, আমরা দুজন খালি বয়, আর সবাই এসেছে একজন বয় একজন গার্ল। ব্যাপারটা আসলে দারুণ লাগছে বিষয়গুলো। বড় ভাই দোতলায় উঠছে, সিঁড়িগুলো আসলে ভালো লাগছে দেখে। মজার জায়গা একটা রাজশাহীর মধ্যে। এটা কেউ যদি রাজশাহী আরুপট্টি মোড়ে আসেন তাহলে চাইনিজ হোটেলটা দেখতে পাবেন, রেস্টুরেন্টটা। আসলে এই সেই গরম, তার মধ্যে অনেক স্বস্তি লাগছে। আমাদের বড় ভাই, আমার বড় ভাই বলছে ছাদটা দেখেন, আসলে গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর জায়গা, যেটা দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি। আমরা এখন এসি ক্যামেরা দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত দিচ্ছি। এখন ভাই আমাদের নামছে দেখেন, সেই জায়গা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর জায়গাগুলো। রাজশাহীর মধ্যে এরকম পরিবেশ, নিরিবিলি পরিবেশ, সময় কাটানোর জন্য আসলেই মজার জায়গা এটা। সেই সাত পাখিগুলো দেখেন কিচির মিচির করছে ভাই, অনেক সুন্দর জায়গা। আমি রাজশাহী এসেছিলাম পাসপোর্ট নিতে, অ্যাকচুয়ালি ইন্ডিয়া যাওয়ার জন্য আমি পাসপোর্ট ভিসা করতে গিয়েছিলাম, পাসপোর্ট নিতে এসেছি। তার মধ্যে ফ্রিতে এগুলো ঘোরাঘুরি জিনিসগুলো আসলে ভালো লাগছে। এরকম জায়গায় রাজশাহী এর আগে দেখা হয়নি, অথবা ঢোকা হয়নি। দেখাচ্ছেন আমাদের সেই সুন্দর জায়গা, ভালুকের পাঞ্জরে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা দাঁড়িয়ে আছে ভাই। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। বাচ্চাদের খেলার জায়গা, খুব মনোরম পরিবেশ, সুন্দর জায়গা শিশুদের জন্য, যে আসলে বিখ্যাত জায়গাটা। আসলে অনেক সুন্দর লাগছে রাজশাহী এসে ঘোরাঘুরি করতে। এখানে আসলেই সুন্দর, এরকম মনোরম পরিবেশে আমার একটা বড় ভাই আছে, ওনার জিএফকে নিয়ে এখানে যেন আসে, তাকে আমি বলছি ভাই যেন তার জিএফ কিনে রাজশাহীতে থাকে, অতএব সে এখানে আসলে অনেক ভালো লাগবে। এর আগে আসছে কিনে জানি না, তো আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ভাইকে। এটা হচ্ছে বাইরের দৃশ্য, এটা সিঁড়ি, দোতলায় চাইনিজ আছে, চাইনিজ গিয়ে খাওয়া দাওয়ার ভালো অবস্থা আছে। আমরা থাকতে চাইনিজের ভিতরে গিয়েছি এবং আমরা এখন ঠান্ডা পান করছি। এখন আমরা লাচ্ছি খাচ্ছি। আমাদের কি বলবো, বলার ভাষা না, আমাদের কপালটাই খারাপ। আমরা এমন সময় গেছি যেখানে কোনো আলোক নাই, দেখেন পুরো ফাঁকা। হাসবো কি কাঁদবো কোনো অপশান নাই, সব জায়গায় ফাঁকা দেখেন। যাই হোক, জীবনে অনেক ঘোরাঘুরি করছি এবং নিজেকে খুবই ভিআইপি মনে হচ্ছে আজকে একাই। তো আজকে এরকম এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিলাম। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি দেখা।